আল্লাহ তাআলা বোনাস দিতে ভালোবাসে। এই জন্য আমার আল্লাহ বলেছে, বান্দারে জেনে রাখো, জেনে রাখো, ওই যে তুমি আমার গোলামি করলা, আমি রব শুধু তোমার গুনাহগুলো মাফ করলাম না, বোনাস হিসাবে তোমার পিতা মাতার কবরের 40 দিনকে আযাব আমি মাফ করে দিলাম। তাহলে যে মজলিসে বসলে নিজের গুনাহ মাফ, পিতা মাতার কবরের 40 দিনকে আযাব ছাপ, তাহলে এই মজলিসে বসার জন্য কপাল লাগে। কথা বলেন ঠিক না বেটি? এখানে যেসে বসতে পারবে না তো, মসজিদের বাইরে ঘুরে বেড়াবে অনেক লোক, মোবাইল টিপে, এখানে আসতে পারবে না। তার মানে আল্লাহ ওকে কবুল করে নাই, ওকে কবুল করে নাই, আল্লাহ ওকে হেদায়েতের নূর ওর অন্তরে জ্বালায় নাই, যার কারণে সেই মসজিদের মধ্যে আসতে পারেনি। আল্লাহ তাআলা বললেন, পৃথিবীর মানুষরে আমি রব বলে দিলাম, তোমরা যখন কোরআনের কথা শুনবা তোমরা আদব রক্ষা করবা দুইটা। কয়টা? যদি তোমরা দুইটা আদব রক্ষা করো, আমি রব বলে দিলাম, আমি রব বলে দিলাম, আমি রব বলে দিলাম, তোদের গুনাহ মাফ, তোরা জান্নাতি। এক নাম্বার আদব হলো ওয়াইদা কুরিয়াল কুরআন ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। সূরা আরাফ 204 নম্বর আয়াত। আল্লাহ তাআলা বললেন, ও পৃথিবীর মানুষ রে, যখন তোমাদের সম্মুখে কোরআনের কথা বলা হবে, তোমার সামনে যখন কোরআনের কথা বলা হবে, তখন ওই সময় তোমরা নিচুপ থাকবা আর তোমরা কান লাগিয়ে শ্রবণ করবা। জোরে কান সুবহানাল্লাহ। ওয়া ইযা কুরিআল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। ও বলতে এবং ইজা বলতে যখন কুরিআল কুরআন, তোমাদের সম্মুখে কোরআনের কথা বলা হয়, ফাসতামিউ, তোমরা কান লাগে শ্রবণ করো, এদিক ওদিক মন দিও না। আমার কথা না, আল্লাহর কথা। সূরা আরাফ 204 নম্বর আয়াত। কান লাগিয়ে শ্রবণ করবা, লাহু আনসিতু লাআল্লাকুম তুরহামুন। আর যদি তোমরা নিচুপ থাকো আর কান লাগিয়ে শ্রবণ করো, আমি আল্লাহ বলে দিলাম তোরাই হলো জান্নাতি। কোরআনের কথা মনোযোগ দিয়ে শুনতে হয়। কোরআনের কথা শুনলে ঈমান বাড়ে। কার কথা? আরে জাদাত ঈমানাও, কোরআনের কথা শুনলে ঈমান বাড়ে। আর কোরআনের কথা শুনলে মুমিনের ঈমান বাড়ে, ঈমানদারের ঈমান বাড়ে। আর কাফের মুনাফিকদের অন্তরে জ্বালা পোড়া হয়। কথা বলেন ঠিক না বেটি? জাদাত ঈমানাও, কোরআনের কথা বললে মুমিনের ঈমানগুলো আরো বৃদ্ধি পায়। আর যখন কোরআনের কথা বলা হয়, ওই সমস্ত মুনাফিকের বাচ্চারা আমাদের দলে বসে ঠিক তাদের গাও খালি খিচির মিচির করে। আরে মুনাফিকের বাচ্চারা গাও খালি খিচির মিচির করে, আর ঈমানদারদের ঈমান আরো বাড়তে থাকে, বাড়তে থাকে, বাড়তে থাকে। তাইলে কোরআনের কথা শুনলে লাভ না লস? ঈমান বাড়ে, ঈমান বাড়ে। কোরআনের কথা শুনলে ঈমান বাড়ে। এই জন্য সব সময় আমরা যে কাজগুলো করব, সব সময় আমরা ঈমানি হালতে থাকব। কোরআনের মাজলিস, তালিমের মাজলিসগুলোতে বসবো, তাহলে আমাদের ঈমান বাড়বে, তাহলে আমাদের পাপগুলো কমে যাবে, আর আমরা অল্পতে আমরা জান্নাতি হয়ে যাব। কথা বলেন ঠিক না বেঠিক? আকলিস দিনাকা ইয়াকফিকাল আমালুল কলিল। তোমার ঈমানকে খাঁটি করো, অল্প আমলই নাজাতের জন্য যথেষ্ট হইবে। আরে বাবা, জান্নাত যাওয়ার জন্য আমল মেলা লাগবে না, অল্প আমলেই জান্নাত, যদি আমলগুলো নেক হয়। আপনি গু গোবরে গাছাবেন আর মুর্শিদ আল্লাহুম্মা আমিন, আল্লাহ মাফ করে দে, এই আমার ইতিমক ঠকালো, আর মুর্শিদ আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। আল্লাহ তাআলা বলে, ও ফেরেশতারা, এর কমরা ঘুরাও। মেয়েরা ছেলে দিল, ছেলেরা মেয়ে দিল, আর এই মুর্শিদ যা কাঁদে, এর কমরা ঘুরাও। ইয়ার এই যেটা ফরজ করার দরকার সেটা না করি, এই নফল ধরি টানাটানি। ও বাবা, জেনে রাখো, জেনে রাখো, জেনে রাখো। এই জন্য বলি, এই পৃথিবীতে যাই করবা সব যেন আল্লাহর উদ্দেশ্যে হয়। তার মানে কেউ যেটা দেখে না সেটা দেখেন কে? কেউ যেটা শোনে না সেটা শোনেন কে? আল্লাহ তাআলা শোনে। এই জন্য বাবা, রাতের কাজ দিনে করো, দিনের কাজ রাতে করো, সব দেখেন কে? আল্লাহ হলেন আলিমুম বিজাতিস সুদূর।
আল্লাহ অন্তর্যামী, আল্লাহ বান্দা বান্দির মনের খবর জানে, বান্দা কি চাবে চাওয়ার আগেই আমার আল্লাহ জানে। আর আমার আল্লাহ যত জায়গায় আল্লাহ শব্দ ব্যবহার করেছেন অত জায়গায় রবেরও পরিচয় দিয়েছেন। জোরে কান সুবহানাল্লাহ। সূরা ফাতিহার মধ্যে বলি না আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। রব তারে কয় যিনি চাওয়ার আগে চাহিদা পূরণ করতে পারে, ওনার নাম হলো রব। যিনি এক কথায় যিনি চাওয়ার আগে চাহিদা পূরণ করতে পারে তিনি রব, তিনি রব্বিল আলামিন। রব্বিল আলামিন ইনি হচ্ছেন রব। রব হচ্ছে চাওয়ার আগে যিনি চাহিদা পূরণ করতে পারে, ইনি হচ্ছে রব। তাহলে আমরা সেই রবের কালাম থেকে কথা শুনবো। আমরা কার কালাম থেকে কথা শুনবো? রবের কালাম। এই রবের কালাম আল্লাহ তাআলা এখানে যে আল্লাহ তাআলা কোরআন নাজিল করলেন, এই মাসটা হচ্ছে কোরআন নাজিলের মাস। কি নাজিলের মাস? এই মাসটা হচ্ছে বাবা কোরআন নাজিলের মাস। এই মাসটা হচ্ছে কোরআন নাজিলের মাস। তো আমি যে কথাটা বলতেছিলাম আপনাদের কারো গুনাহ নাই। আপনারা এটা কি সূত্রে বললেন যে আপনারা বলতে পারেন হুজুর আপনি এটা কেমন কথা বললেন যে এখানে কারো গুনাহ নাই, এখানে কি সুদখোর নাই, এখানে কি আর কোনো মানুষ অন্যায়কারী নাই, আপনি এক ঢালা বললেন। তার বাবা হলো একটা উদাহরণ দিচ্ছি, ভালো করে শুনে রাখেন। আপনাদের এলাকায় কি পাগান নাই? আর কথা কয় না কে গো? আরে ডিগি ডিগি, কথা কয় না কে? ডিগি, এই ডিগির মধ্যে কি থাকে? পানি থাকে। বিশাল বড় একটা ডিগি দেখলাম, বড় একটা ডিগি। এই ডিগিটা যদি এলাই তোমাকে কয় ছেকো, আপনারা সবাই যদি যা গামলা বাজান, সেউতি বাজান, এটা কি এলাই শেখা হবে না? আর এলা তো আর সেউতি দিয়ে শেখে না, যেটা দিয়ে শেখে সেটার নাম হলো মডর। ক্যাট করে স্টার্ট দেয়, মানে শেখা হয়, শুকানো হয়। পাগার যখন শেখানো হয়, শেখানোর পরে পাগারের তলের মধ্যে কি থাকে? কাদা থাকে, মাছ থাকে। আচ্ছা বলেন বাবা, ডিগিওয়ালা যখন মাছগুলো মারে, দেখবেন এলাকার ছোট ছোট বাচ্চাগুলা তারা তখন ডিগির মধ্যে যায় নামে। নামার পরে তারা কি করে, মানে মাছ মারার উদ্দেশ্য নমায়, ওরা আনন্দে যায়। ডিগিওয়ালা কি করে, কাদো নিয়ে ঢেল দেয়, বাচ্চা দেখবেন পেলডি নামে। এক পর্যায়ে যখন ডিগিওয়ালা মাছ ধরে যখন চলে যায়, ওই সন্তানগুলো দেখবেন ওই কাদার মধ্যে চলে যায়। চিরনি অভিযান চালায়া তারা দেখবেন এক পর্যায়ে এক ছেলেকে কয় তুই শোধ, আমরা তো মই টানি। টানার পরে দেখবেন যে কয়টা মাছ আছে সমস্ত মাছগুলাকে তারা সুন্দর করে তারা মারে। মারার পরে যদি মারার পরে যদি কোনো সন্তান যদি বদনা ভর্তি মগ ভর্তি মাছ মেরে যদি বাড়িতে যদি চলে যায়, যাওয়ার পরে যদি বলে মা এই নাও আপনি মাছের বদনা, আমি যাই ল্যাপের বিছানা। আচ্ছা আপনারা দরিসরের ভাইয়েরা বলেন তো, তোমার এলাকার মধ্যে কি এমন কোন দরদি মা আছে? ওই অবস্থায় ওই সন্তানের মাছের বদনা নিয়ে সন্তানকে কি ল্যাপের বিছানা যাইতে দেবে? দেবে না তো দিবে না, ধমক দিবে। এক পর্যায়ে মা তাকে ধরবে, ধরার পরে গোসল করাবে। এমনও সন্তান আছে সন্ধ্যাকালে গোসল করতে চায় না, ঘরের চতুর্পাশে ঘরে। এক পর্যায়ে ধরার পর আনার পরে ওটাকে গোসল করায়। গোসল করানোর পরে খাঁটি শস্যের তেল লাগার পরে কয় বেটা রে এখন যা ল্যাপের বিছানা, আর আমি মায়ের কোনো আপত্তি নাই। আমার বাবাজিরা, একটা মা যদি কাতোমাকা শরীর ধরে একটা সন্তানকে যদি ল্যাপের বিছানা যদি যাইতে যদি না দেয়, আপনারা বিবেকবান মানুষ, আপনারা বলেন রবের দয়া আছে না নাই? আরে আল্লাহর দয়া আছে না নাই? তাহলে একটা মা যদি সন্তানের উপর যদি এই দয়া করে, কাদোওয়ালা শরীর ধরে ল্যাপের বিছানা যাইতে দেবে না, তাহলে আমার আল্লাহ কি ওই তুলনায় গুনাহ অবস্থায় কি তার বান্দাকে কি জান্নাতে ঢুকাইয়া দিবে? তাহলে আমরা যেখানে বসে আছি এটা তো জান্নাতের বাগান, আর এই জান্নাতের বাগানে জান্নাতীরাই বসবে, গুনাহগারের কোনো স্থান নাই। কথা বলেন ঠিক না বেঠিক? এখানে আমরা যারা তাহলে সবাই কি জান্নাতি? বললাম জান্নাতি। আমরা কি
জান্নাতি। তার মানে রাসূল বললেন যারা তলাবুল ইলম হয় আর তলাবুল ইলম অবস্থায় যদি কোনো মানুষ মারা যায়, তারা বৃদ্ধা হলেও তারা ছাত্র, এই অবস্থায় যদি মারা যায় তাদেরকে পৃথিবীর কোনো পানি দ্বারা গোসল দেওয়ার দরকার নাই। আমি আল্লাহ চতুর্থ আসমানে, ঈসা নবী যে আসমানে আছে ওই আসমানে হাউজে কাউসার আর জমজমের কূপের পানি দ্বারা আমি আল্লাহ তাদেরকে গোসল করাইয়া জান্নাতে প্রবেশ করে দেব। জোরে কান সুবহানাল্লাহ। তাহলে আমরা ওই তুলনায় জান্নাতি। তার মানে আল্লাহ তাআলা বুঝাচ্ছে তোমরা যখন কোরআনের কথা শুনতে যাও, মসজিদের মধ্যে চলে যাও, তোমরা তখন আমার গোলাম, আর আমার যারা গোলাম হবে, আমার যারা দায়িত্ব পালন করবে, তারা নম্র এবং ভদ্র হবে। কোরআন এবং তালিমের জলসার মধ্যে যারা বসে যাবে তারা হবে ছাত্র। রাসূল বললেন একটা ফরজ ইলম যদি তুমি একদিন যদি অর্জন যদি করো, সারা রাত নফল ইবাদত করলে যেটা সওয়াব হবে, আল্লাহ একটা ফরজ ইলম অর্জন করার কারণে তোমার আমলনামায় সেই সওয়াব দিয়ে দিবে। একটা ফরজ ইলম যদি অর্জন করে তাহলে মানে সারা রাত যদি যেটা নফল নামাজ পড়ি যেটা সওয়াব হবে, তার চাইতে বেশি সওয়াব হবে একটা ফরজ ইলম অর্জন করার কারণে। আমরা তো এটা যেটা বলছি একদিনকের জন্য আমরা ছাত্র, একদিনকের জন্য আমরা ইলম অর্জন করবে লাগছি। আমার সব কথা মানতে না পারেন, 10টার মধ্যে 5টা মানবেন, 5টার মধ্যে তো 2টা মানবেন, আল্লাহ তোমার তাতেই জান্নাত দিয়ে দিবে। তাহলে আমার বাবাজিরা যে কথাটা বলতেছিলাম অল্প সময় শেষ করে দেব ইনশাআল্লাহ। তাহলে বলতেছিলাম তাহলে রবের দয়া আছে না নাই? রবের দয়া আছে কি নাই তার একটা উদাহরণ দেই। আপনারা নাম শুনেছেন একজন নবী, তিনার নাম হলেন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। আচ্ছা বলেন তো বাবাজিরা, একান্ত আপনজনেরা, এই মুসা নবীর রাগ কম না বেশি? আরে জিবরাইলের গালত এমন চড়াইছে, এখন এমন থাপড় খাইয়া গেছে তার জীবন দশায় আর মুসা নবীর জীবন দশায় আর মুসা নবীর সাথে সাক্ষাৎ করে নাই, উনি হলেন সেই নবী। আরে এমন থাপড়াইছে না, তাফসিরে বলেছে উইয়ের গাল বেঁকা হয়েছে, আর এক তাফসিরে বলছে চোখ খুলে গেছে। এই মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানায় একজন লোক আসলো, খুব গুনাহ করে। কি করে? খুব গুনাহ করে, খুব গুনাহ করে। তে লোকেরা যা মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলছে, ও আল্লাহর নবী মুসা, অমুক কওমে অমুক লোক খুব গুনাহ করে, এত জিনা করে, এত ব্যভিচার করে, এটা কি ভালো করা যায় না? বলেছে কোন সে লোক? বলেছে অমুক। ডাকো তো। এবার মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে আসছে। আচ্ছা বলেন জিবরাইলের গাল চড়াইছে, তাহলে তার কাছে আসবে গেলে কেমন সাহস লাগবে? সেইরকম লোক লাগবে। এবারে উনি চলে আসছে, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলছে তোমার বিরুদ্ধে অভিযোগ, তুমি বলে খুব অন্যায় করো, খুব জিনা ব্যভিচার করো, তুমি কি এটা ছাড়বা না? বলছে ও আল্লাহ নবী মুসা, প্রয়োজনে আপনার দেশ ছাড়তে রাজি আছি, তেমনি গুনাহ ছাড়তে কথা কন নাকে, গুনাহ ছাড়বা না? কয় না, প্রয়োজনে আপনার দেশ ছাড়বো, আপনার এলাকা ছাড়বো, তেন গুনাহ ছাড়বো না। এক পর্যায়ে, এক কথা শর্টকাট, এক পর্যায়ে উনি বলছে দেশ ছাড়তে রাজি, গুনাহ ছাড়তে রাজি না। এক পর্যায়ে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম উনি তাকে ওখান থেকে বিতাড়িত করলেন, তাড়াই দিলেন। ওই গুনাহগার লোকটা, জিনাকার লোকটা যে একটা জঙ্গলে বসবাস করা শুরু করলেন। জোরে কোন সুবহান। আচ্ছা বলেন একটা মানুষ কয়দিন না খায় থাকতে পারবে বাবা? একদিন, 2 দিন, 3 দিন, 4 দিন, 5 দিন, 6 দিন, 7 দিন করবেন আর কি? 7 দিন পর্যন্ত মনে করেন থাকবে। দিনের পর দিন যায়, দিনের পর দিন যায়, পানি নাই, কিছু নাই, অনেক দূর একটা এলাকা। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের দেশ থেকে নিয়ে, এলাকা থেকে নিয়ে অনেক দূরে এলাকাটা, খালি জঙ্গল আর জঙ্গল। ওই জঙ্গলের মধ্যে গেলেন, যাওয়ার পরে এই লোকটা দিন যাপন করা শুরু করলেন, জীবন যাপন করা শুরু করলেন। দিনের পর দিন যায়, ঘন্টার পর ঘন্টা যায়, রাতের পর দিন হয়, দিনের পর রাত হয়। এইভাবে যখন দেখা যায় 1 সপ্তাহ চলে যায়, লোকটা পানি বিনাকার, খাদ্য বিনাকার, লোকটা একবারে অনেক শক্তিশালী লোক, উনি একবারে অবশ হয়ে গিয়েছে, উঠতে পারে না, নড়তে পারে না, চলতে পারে না, এমনকি গোস্ত পর্যন্ত শুকে যায়। গোস্ত, এই গোস্তগুলো সুন্দর করে হাড্ডিতে লেগে গিয়েছে, তাকে আর চেনার মতো আর উপায় নাই, চেনা যাচ্ছে না, এমন একটা পরিস্থিতি। তার মানে খাদ্য না থাকলে যা হবার তাই হয়। যখন এই অবস্থা হয়ে গিয়েছে, ওই লোকটা মারা যায়, যায় অবস্থা, যায় অবস্থা। এমন অবস্থার মধ্যে ওই লোকটা আমার আল্লাহকে ডাক দেওয়া শুরু করছে। ওই জিনাকার লোকটা, ওই 7 দিনই বসবাস করা লোকটা আল্লাহকে ডাক দিয়ে বলছে, ও আসমানের মালিক প্রভু আল্লাহ, আমি জিনাকার, আমি জিনাকার,
তুমি আমার দোয়া কবুল করবা না, এটা আমি জানি। কিন্তু আল্লাহ, ও প্রভু আল্লাহ, আমি জিনাকার, তুমি আমারে কবুল করবা না আমি জানি, কিন্তু আমি মুমূর্ষু অবস্থা হয়ে গিয়েছি, আমি মনে হয় মারা যাই, মারা যাই, মারা যাই, মারা যাই। ও রব, তুমি যদি এই অবস্থায় আমাকে যদি তুমি শাস্তি দাও, তাতে তোমার কি এমন লাভ হবে? ও আল্লাহ, তুমি যদি আমাকে মাফ করে দাও, তাতে তোমার কি এমন ক্ষতি হবে? লোকটা তওবা করা শুরু করতে, আল্লাহ তুমি আমারে মাফ করে দাও, মাফ করে দাও, আর আমি জিন্দেগিতে গুনাহ করব না। জোরে কোন সুবহানাল্লাহ। এবারে যখন এক পর্যায়ে যখন উনি তওবা করলেন, আল্লাহ তাআলা তওবাকে কবুল করে নিলেন। বিপদের সময় দোয়া কবুল করে কে? আল্লাহ। বিপদের সময় যতকারী গুনাহগার মানুষ দোয়া করুক না কেন, ওই সময় দোয়া কবুল হবেই। তার দোয়া কবুল হয়ে গেল। এক পর্যায়ে আজরাইল আসি তার জানটাও কবজ করে ফেললো। জোরে কোন সুবহানাল্লাহ। এবারে যখন জান কবজ হয়ে গেল, এবার জান কবজ হওয়ার পরে আল্লাহ তাআলা মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে ইলহাম দ্বারা জানায়ে দিলেন, ও নবী মুসা, অমুক কওমে অমুক জঙ্গলের মধ্যে দেখো একজন লোক মরে পড়ে আছে, শুটকি হয়ে পড়ে আছে। আমি আল্লাহ বলে দিলাম ওই লোকটার জানাজায় যে লোকগুলা শরীক হবে, আমি তার জীবনের গুনাহগুলো মাফ করে দেব। কোন সুবহানাল্লাহ। এই কথা শোনার পরে কোন লোক জানাজায় না যাবে? সবাই জানাজার মধ্যে ছুটে যায়। যার জানাজার মধ্যে গেলে আমরা গুনাহ মাফ হবে, গুনাহ মাফ হবে, গুনাহ মাফ হবে। এক পর্যায়ে জানাজা শুরু হয়ে গেল, কাতার হয়ে গেল, তার জানাজা হবে। এমতো অবস্থায় এক কিছু লোক বললেন, ও আল্লাহর নবী মুসা, জানাজা একটু পরে করেন, তবে আমাদের আকাঙ্ক্ষা, আমরা দেখতে চাই কোন সেই লোক এই পৃথিবীর মধ্যে যারা জানাজায় দাঁড়াইলে আল্লাহ জীবনের গুনাহ মাফ করবে, তাকে না দেখে তো আমাদের কলিজা জুড়ায় না। জোরে কোন সুবহানাল্লাহ। এবারে সুন্দর করে এবারে দেখার জন্য আকাঙ্ক্ষা। আর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, আল্লাহ শুধু তাকে জানাইছে জানাজায় গেলে গুনাহ মাফ। এবার সমস্ত লোকগুলা জানাজার শুরু হবে, লাশের কাছে চলে গেলেন। যাওয়ার পর এবারে যখন মুখের ঘোমটাটা খুললেন, ও বাবা, তখন লোকটা ছিল তস্তাজা মানুষ, চেনা গিয়েছিল, কিন্তু এমন একটা জীর্ণ শীর্ণ হয়ে গিয়েছে, চেনা যায় না। কিন্তু সিনের গরু তো কখনো বাগে খায় না। এক পর্যায়ে চিনলেন, চেনার পরে বললেন, ও নবী মুসা, মিথ্যা কথা বলতে জায়গা পাও না। যে লোকটাকে আমরা গুনার কারণে দেশ তাড়াইয়া দিলাম, এলাকা ছাড়াইলাম, এই জিনাকারের জানাজায় গেলে গুনাহ মাফ হবে, কে তোমারে বলেছে? এবারে মুসাও বসে বিপদত। আল্লাহ কইছে মুসা এক সংবাদ দিছে, লোকেরা জানাজায় গেছে। যাওয়ার পরে দৃশ্য দেখার পরে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কালারিং হয়ে গেলেন। এবার আর জানাজা দিলেন না। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তৎকালীনতে সরাসরি আল্লাহর সাথে কথা বলে। আল্লাহ তাআলা মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে এমন একটা নামের আল্লাহ তাআলা যোগ করে দিয়েছে, ঈসা রুহুল্লাহ, মুসা কালিমুল্লাহ, আদম সাফিউল্লাহ, ইব্রাহিম খলিলুল্লাহ, বিশ্বনবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই মুসা কালিমুল্লাহ, উনি আল্লাহর সাথে সরাসরি কথা বলে। এবারে মুসা কয়, আল্লাহ আপনি আমারে জানাই দিলেন যে এই লোকটার জানাজায় গেলে গুনাহ মাফ হবে। ও আল্লাহ, আমি তো তাই সংবাদ দিয়েছি, আমি তো আর কিছু বলি নাই। যে ও রব্বুল আলামিন, লোকেরা জানাজায় আসার পর বলতেছে এ নাকি জিনাকার, ওই লোকটার জানাজায় গেলে গুনাহ মাফ হবে না। তারা আমাকে মিথ্যাবাদী হিসাবে গ্রহণ করে নিচ্ছে, আমাকে তারা নবী হিসাবে এখন মেনে নেবে না। তার কি হবে? মুসাকে আল্লাহ এখন কি হবে? আল্লাহ কয়, মুসা রে, ওই লোকটা জিনাকার, এ কথাটা সত্য আছে। আর আমি তাকে তার জানাজায় গেলে যে তার গুনাহ মাফ হবে সমস্ত মানুষের, সেটাও ঠিক আছে। মুসা কয়, আল্লাহ আপনারটাও যদি ঠিক থাকে, ওদেরটাও যদি ঠিক থাকে, আমারটা আবার ব্যাঠিক হলো কেমনে? প্রশ্ন আছে না নাই? কয় আল্লাহ আপনারটাও ঠিক, ওদেরটাও ঠিক, তা আমারটা ব্যাঠিক হলো কেন? আল্লাহ কয়, মুসা রে টেনশন করো না, আমি আল্লাহ বলে দিলাম তোমারটাও ঠিক আমারটাও ঠিক, যারা বলতেছে তাদেরটাও ঠিক। জোরে কান সুবহানাল্লাহ।
এবারে আল্লাহ তাআলা বলে, ও মুসা রে, তাড়াতাড়ি চলে যাও, যা তাদেরকে জানিয়ে দাও লোকটা জেনাকার, এই কথাটা সত্য, আর আমি বলেছি এটাও সত্য, আল্লাহ তারা জানাজায় গেলে গুনাহ মাফ করে দেবে, এই কথাটাও সত্য। তখন বলেছে কেমনে সত্য বলো? তখন বলেছে এই লোকটা যখন এবারে দেশ তারা হওয়ার পরে যখন জঙ্গলে বসবাস করতেছিলেন, সে তখন মুমূর্ষ অবস্থায়, যেহেতু মৃত্যুর 1 সেকেন্ড পর্যন্ত তওবার দরজা খোলা রেখেছেন কে? আর দয়ার মালিক কে? মাফ করে কে? আল্লাহ। এবারে মুসা আলাইহিস সালাম বললেন, ওই লোকটা ওইখানে যাওয়ার পরে মরার আগে আগে জীর্ণ শীর্ণ হওয়ার সঙ্গে সঙ্গে ওই লোকটা বলেছিল, আল্লাহ আপনি যদি এমত অবস্থায় শাস্তি দেন তাতে আপনার কি লাভ, আর মাফ করে দিলেই তাতে বা আপনার ক্ষতি কি? আর আমি তওবা করতেছি, আর গুনাহ করব না, তুমি আমারে মাফ করে দাও। এই জন্য আমার আল্লাহ তাকে তার কুদরতার দয়ার ক্ষমা দিয়ে আল্লাহ মাফ করে দিছে। জোরে কান সুবহানাল্লাহ। এই কথাটা আল্লাহ তাআলার একটা গুণবাচক নামের মধ্যে ইঙ্গিত করেছে। এই জন্য আমার নবী বলছে, আল্লাহ যদি গুনাহগারকে মাফ না করে তাহলে আল্লাহ তাআলার গাফফার নামের কোনো গুণ থাকে না। এই জন্য আমার নবী বলেছে, যত বড়ই গুনাহগার হোক না কেন আল্লাহর দয়া বড়, এই জন্য আল্লাহ তার গাফফার নামের ওসিলায় গুনাহগুলো মাফ করে দেবে। জোরে কান সুবহানাল্লাহ। তাহলে আমরা যারা বসেছি, তাহলে আমরা যে গুনাহগার, আমরা যে গুনাহ মাফ করতে পারলাম আজকে, এতে কি বিশ্বাস হয়? অনেক ভাইয়েরা বিশ্বাস মনেই করে না যে গুনাহ মাফ, এক বিশ্বাসই করে না। তোমার গুনাহ মাফ, আরে ভাই কোরআন সাক্ষী, তোমার গুনাহ মাফ। আপনারা এই মসজিদ থেকে খালি নিয়ত করবেন আর জিন্দেগিতে গুনাহ করব না, একটা নিয়ত করে যাবেন যে আর গুনাহ করব না, তাহলে তোমার গুনাহ মাফ, তোমরা জান্নাতি। আর যদি এখান থেকে যাওয়ার পর আবার গুনাহে লিপ্ত হয়ে যাও, তা তোমার গুনাহ কখনো মাফ হয় নাই, তোমরা আল্লাহর দয়া ও ক্ষমা পাবা না। এজন্য কোরআনে আল্লাহ তাআলা বলছে, বান্দারে তোমার রোজা রাখে কি লাভ হবে? তুমি যদি রোজা রাখতে যদি চাও, তাহলে রোজা অবস্থায় তুমি এই খারাপ কাজ করো না, অন্যায় কাজ করো না, মিথ্যা কথা বলো না। যদি তুমি রোজা অবস্থায় মিথ্যা বলো, অন্যায় করো, খারাপ করো, তাহলে তোমার ওই সিয়াম সাধন পালন করার কোনো দরকার নাই। আরে বাবা, আল্লাহ বলছে তুমি উপেস থাকি তোমার লাভ কি, অনাথ থাকি তোমার লাভ কি? তুমি যদি অন্যায় ছাড়তে না পারো, গুনাহ ছাড়তে না পারো, মিথ্যা ছাড়তে না পারো, তাহলে ওই রোজা থাকা আর না থাকাই সমান। এই জন্য রোজা অবস্থায় মিথ্যা কথা বলা যাবে না, অন্যায় করা যাবে না। আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে ডাক দিয়ে বললেন, আমার বাবাজিরা ভালো করে শুনে রাখেন, আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে সমস্ত মানুষগুলাকে দুই ভাবে ডাক দিয়েছেন। কয় ভাবে? দুই ভাবে আল্লাহ ডাক দিয়েছেন। এক নম্বরে আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, হে ঈমানদারগণ। আর এক ভাবে আল্লাহ ডাক দিছে, ইয়া আইয়ুহান নাস, হে মানুষগণ। কি করেছে আল্লাহ? পৃথিবী ধরে যাচ্ছে কাই? জিবরাইল। জিবরাইল, এই জন্য কোরআনের সাথে জিবরাইল থাকার কারণে জিবরাইল হচ্ছে সমস্ত ফেরেশতার লিডার। জোরে কোন সুবহানাল্লাহ। এই কোরআন শরীফ নাজিল করলেন বিশ্ব নবীর উপরে, ইনি হলেন সমস্ত নবীর সরদার। কথা কোন ঠিক না বেঠিক? এই কোরআন শরীফ আমরা পড়তেছি, এই জন্য সমস্ত নবীর উম্মতের চাইতে আমাদের দাম কম না বেশি? আরে নবীর উম্মত তো দূরের কথা, অন্যান্য নবীদের চাইতে আমাদের দাম বেশি। অন্যান্য নবীরা জান্নাত যাইতে পারবে না যতক্ষণ পর্যন্ত আমরা জান্নাত যাই নাই। কথা কোন ঠিক না বেঠিক? অন্যান্য কোন নবীর উম্মতের জন্য জান্নাতের দরজা খোলা হবে না, হবে না, হবে না, যতক্ষণ পর্যন্ত বিশ্ব নবীর একটা উম্মত জাহান্নামের মধ্যে থাকবে। কথা বলেন ঠিক না বেঠিক? কেন? এরা কোরআন প্রেমিক। কোরআন ধরার কারণে আল্লাহ তাআলা তাদের সম্মান মর্তবা বেড়ে দিয়েছে। এজন্য বলি আমার বাবা জিরা, কোরআনটা নাজিল করার একই কারণ, এটা হচ্ছে হেদায়াতের দিশা। পথ হারা মানুষ পথের দিশা দেয়। আপনারা যদি জিজ্ঞাসা করা হয় রমজান মাস আছে কে কোরআন পড়ছেন, অনেক বাবা জিরা এই কবি পড়ি নেই, খালি হাবেশ সাহেব পড়াইছে নামাজ, ওরা চলে গিয়েছে, দায়িত্ব ওদের পালন। তারাবির টাকাও ঠিক হয়ে যায় না, তারাবির টাকার জন্য কিস্তি নেওয়া লাগে। ঠিক না বেঠিক? কথা কোন নাকি? রমজান মাসে পড়তে হবে কোরআন, আমার কথা না, আল্লাহর কথা। রমজান মাসে আজকে এই যে এটা মানে লাইলাতুল কদর, এই রাতের ইবাদত কয়টা? দুইটা। কয়টা? ভালো করে শুনে যাও। আজকের রাতের আমল হচ্ছে দুইটা। এক নম্বরে আজকের রাতে আপনারা নামাজ পড়বেন, আর আজকের রাতের আমল হচ্ছে কোরআন পড়া। কি পড়া? কোরআন পড়া। আচ্ছা বলেন, এই কোরআন শরীফ এর একটা অক্ষর পড়লে কয় নাকি? 10 নাকি? 10 নাকি? কিন্তু 10 নাকি কাদের জন্য? 10 নাকি তাদের জন্য তারা তলাবুল এলেম যারা নয়। কিন্তু আপনারা তো যারা নামাজ পড়তে আসে তারাও এক প্রকার তলাবুল এলেম। কে ইমাম সাহেব যখন ছোট ছোট সূরা দিয়ে তেলাওয়াত করে, মুসল্লির মুখস্থ হয় কি হয় না? ঠিক না বেঠিক? এরা তো এক প্রকারের তলাবুল এলেম। এজন্য অনুরোধ করে গেলাম বাবা জিরা, এ মাসে নাজিল হয়েছে কোরআন, কোরআন ধরো, জীবন করো, কোরআন পড়ো।
এ রাতে নফল নামাজ কমসে কম 2-4 রাকাত আপনারা পড়বেন, আল্লাহ তাআলা আপনারা মাফ করে দিবে। আল্লাহ তাআলা ওই জান্নাতের দরজাটা শুধুমাত্র রোজাদারের জন্য রাখবে। রোজাদাররা ঢোকার পরে লিফটের ভিতর বন্ধ হয়ে যাবে, জোরে কোন সুবহানাল্লাহ, বন্ধ হয়ে যাবে। আল্লাহ তাআলা বলে রোজাদারের চিন্তা করো না, তোমার জন্য পুরস্কার দিয়ে দিলাম। 1 নম্বরে তুমি পাবা জান্নাত, আর ওই জান্নাতের মধ্যে আমি আল্লাহ নিজেই তোমার সাথে সাক্ষাৎ করব, জোরে কান সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা কোন জান্নাতীর ব্যাপারে জান্নাতের মধ্যে সাক্ষাৎ করতে চায় নাই, রোজাদারের ব্যাপারে আল্লাহ সাক্ষাৎ করতে চেয়েছেন, জোরে কান সুবহানাল্লাহ। তাহলে রোজা রাখা দরকার আছে না নাই? যারা রোজা রাখলা তোমরা জান্নাতি, আল্লাহ তাআলা তোমাকে জান্নাত দিবে, ওই জান্নাতের মধ্যে আমার আল্লাহ নিজেই দেখা করবে, জোরে কোন সুবহানাল্লাহ। আর হাদিসের মধ্যে আছে আসসামুলি ওয়া আনা আজিবিহি, আর রোজা আমার জন্য, ওয়া আনা আজিবিহি, আর রোজার প্রতিদান কোন নবী রাসূল দিবে না, আমি আমার নিজের হাতে দিয়ে দেব, জোরে কোন সুবহানাল্লাহ। রোজার প্রতিদান আমার আল্লাহ দিবে, সেটা আল্লাহ নিজের হাতে দিবে, এর মাধ্যম নাই। আপনি জান্নাতে প্রবেশ করার পরেই আপনি খালি যাওয়ার পরেই চট করে দেখবেন আমার আল্লাহ তোমার সামনে হাজির হয়ে যাবে, জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে আমরা রোজা রেখে আমরা কি ক্ষতিগ্রস্ত হয়েছি? ক্ষতিগ্রস্ত আমরা হই নাই। আর আমার বাবাজিরা, সর্বশেষ আমি যেটা উদারতা আহ্বান জানাচ্ছি, আমরা এই রমজান থেকে নিয়ত করব আগামী রমজান পর্যন্ত আল্লাহ যেন আমাকে সহি সালামতে বেঁচে রাখে, ওই রমজানের জন্য আমরা রোজা রাখতে পারি ইনশাআল্লাহ।